এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, গার্ডেন রিচে ধৃত প্রমোটারের পুলিশ হেফাজত। গার্ডেন রিচে বহুতল ভেঙে মৃত্যু নজরের। গতকাল গ্রেপ্তার করা হয় প্রমোটার মোহাম্মদ ওয়াসি। তার এবার পুলিশ হেফাজতের নির্দেশ। সৌরভ তিওয়ারি আরো বিস্তারিত জানাবে। সৌরভ, দেখো, গতকাল গার্ডেন রিচে বহুতল ভেঙে যে ঘটনা, সেই মূল প্রমোটার আজকে তাকে আদিপুর পুলিশ কোর্টে তোলা হয় এবং সেখানে মূলত পুলিশের তরফ থেকে প্রথমেই ফুল টার্ম পিসি চাওয়া হয়, অর্থাৎ 14 দিনের পুলিশি হেফাজত চাওয়া হয়। 2013 মহারাষ্ট্রের এই বহুতল ভেঙে যাওয়ারই একটি ঘটনাকে সামনে এনে যেখানে 9 জনকে গ্রেফতার করা হয়েছিল, যেখানে একাধিক ব্যক্তি, একাধিক আধিকারিক সেখানে জড়িত ছিল। সেই জায়গা থেকে পুলিশ পক্ষের আইনজীবী তিনি জানান যে এই আসামিকে তাকে জিজ্ঞাসাবাদ করে আরো কারা কারা জড়িত রয়েছে তাদের নাম এবং তাদের বিষয়ে জানা কিন্তু প্রয়োজন, যার কারণে পুলিশের তরফ থেকে 14 দিন চাওয়া হয়, অর্থাৎ ফুল টার্ম পিসি চাওয়া হয়। অন্যদিকে অ্যাকিউজডের তরফ থেকে যিনি আইন ছিলেন ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসের তরফ থেকে, তিনি অবজেক্ট করেন যে 307 এই ধারা দেওয়া হয়েছে এফআইআর ক্ষেত্রে, 307 কিভাবে দেওয়া হয়েছে, অ্যাটেম্প টু মার্ডার কিভাবে দেওয়া হয়েছে, কি বহুতল ভেঙে পড়েছে সেই জায়গা থেকে কিভাবে অ্যাটেম্প টু মার্ডার ধারা দেওয়া হয়, এমনটাই কিন্তু অভিযুক্তের তরফ থেকে আইনজীবী তিনি সওয়াল খাড়া করেন আদালতে। দুপক্ষের সওয়াল জবাব শোনার পর অবশেষে বিচারক 14 দিনের অর্থাৎ ফুল টার্ম পিসির নির্দেশ দেওয়া হয়েছে আলিপুর পুলিশ কোর্টের বিচারকের তরফ থেকে এবং আগামী 14 দিন তাকে কলকাতা পুলিশের হোমিসাইড সেকশনেই জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। বেশ, আমি এলইডিসিএস থেকে অ্যাপিয়ার করলাম, ওনার হয়ে আমি এই সাবমিশন দিলাম। দের ইজ নো ইন্টেনশন অফ 307 অ্যাটেম্প টু মার্ডার। তো এখানে অ্যাটেম্প টু মার্ডারে কি লাই করছে? একটা বিল্ডিং ভেঙে পড়ে গেল, কি কারণে কাপ পড়ে গেল, সেই ক্ষেত্রে আসামি তো এই 307-এর সঙ্গে কি জড়িত আছে, তো সেইটাই আমি সাবমিশন দিলাম, আবেদন করলাম। সরকারি আইনজীবী আমার বেল অ্যাপ্লিকেশনটা অপোজ করলেন আর কি। খুনের একটা ইনভেস্টিগেশনের যে এরকমই একটা ঘটনা ঘটেছিল, সেই ক্ষেত্রে ইনভেস্টিগেশন চাইলেন। কোর্টের তরফ থেকে তো আমার বেল পিটিশনটা পুরোপুরি রিজেক্ট করা হলো এবং ফুল পিসিটা চাওয়া হলো।